নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সামনে দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা। আমি এই দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমাকে নিয়ে কথা বলবো। দোল আর হোলি কি, কোন তিথিতে পালন করা হয়, কেন পালন করা হয়, এর পৌরাণিক ব্যাখ্যা, এদের মধ্যে কি সূক্ষ্ম পার্থক্য আছে, এই সব নিয়েই আমি কথা বলবো। আজকে আমি দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা নিয়ে। দোল এবং হোলিতে দুটাই রঙের মিশ্রণ থাকে। আবির বা আবির থাকে, রঙের মিশ্রণ। কিন্তু এর সঙ্গে, দোলের সঙ্গে জুড়ে আছে ভক্তি। ভক্তি এবং রং, এই নিয়ে হলো দোল। আর হোলি হলো রং আর উৎসব। তাহলে রং আর উৎসব, আনন্দ। এই এবার আমি বলবো দোল পূর্ণিমাকে কেন ফাল্গুনী পূর্ণিমা, গৌর পূর্ণিমা, এইসব বিভিন্ন নামে, দোল পূর্ণিমা এইসব নামে কেন বলা হয় না। ফাল্গুন মাসের পূর্ণিমার দিন, আজ থেকে প্রায় 500 বছর আগে নদিয়াতে নদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। সেই চৈতন্যদেবের জন্ম তিথি, আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমা। আর এই দিন গৌর পূর্ণিমা, যেহেতু শ্রী চৈতন্যদেব বা গৌরহরি জন্মগ্রহণ করেছিলেন, তাই এটাকে গৌর পূর্ণিমা বলা হয়। ফাল্গুন মাসে যেহেতু এই পূর্ণিমাটা হয়, তাই এটাকে ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রীরাধার সাথে এবং তার গোপিনীদের সাথে আবির নিয়ে হোলি খেলেছিলেন বা রং খেলেছিলেন। সেই তিথিটাকেই বলা হচ্ছে দোল পূর্ণিমা আর বা এ পূর্ণিমা। আর হোলি শব্দটার একটু বিশদ ব্যাখ্যা আছে। হোলি শব্দটার উৎপত্তি হয়েছে হোলিকা শব্দ থেকে। এটাও একটা পৌরাণিক মত আছে। পৌরাণিক মতে কাশ্যপ মুনি ও দিতির পুত্র হলো হিরণ্যকশিপু, আর হিরণ্যকশিপুর বোন হলেন হোলিকা। আর হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ অসুর বংশে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন শ্রীহরির ভক্ত বা বিষ্ণু ভক্ত। তিনি সবসময় পিতা মাতাকেও শ্রীহরিকে উপরে স্থান দিতেন, সবার উপরে শ্রীহরি। তাই সেটা কিন্তু হিরণ্যকশিপু সহ্য করতে পারলেন না। তাই কি করলো না, নানা রকমভাবে শিশু প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলেন। কিন্তু সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় শ্রীহরির দয়ায়, শ্রী বিষ্ণুর দয়ায়। শ্রী প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ বেঁচে যায়। তখন হোলিকা, হিরণ্যকশিপুর বোন, তার উপরে পড়লো, হোলিকার উপরে পড়লো প্রহ্লাদকে হত্যা করা। কেননা হোলিকা ছিল অগ্নির বরপুত্রী। কোনোভাবেই, কোনো আগুনেই হোলিকা পুড়ে মারা যাবে না বা পুড়বে না। কিন্তু সেই মতো দাদার পরামর্শ মতো শিশু প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে ঝাঁপ দিলেন। যা হওয়ার তাই হলো। শ্রীকৃষ্ণ, শ্রী হরি বা শ্রী বিষ্ণু, তিনি ভক্তকে রক্ষা করলেন। আর হোলিকা অগ্নির বর পাওয়া সত্ত্বেও সেই বর আর তখন কাজ করলো না, আগুনে পুড়ে মারা গেল হোলিকা। সেই তিথিটাকে বা অশুভ শক্তির প্রতীক হিসাবে হোলিকা যে পুড়ে মারা গেল, সেই তিথিটা উপলক্ষে পালন করা হয় হোলি। শুধু পশ্চিমবাংলা নয়, ভারতে, নেপালে, বাংলাদেশে সব জায়গাতেই এই হোলিকা দহন করা হয় অশুভ শক্তি বিনাশে। আমাদের দেশে কি করা হয় না, আমরা যখন ছোট ছিলাম, নেড়া পোড়া, চাঁচর বা চাঁচরি, এইরকম বিভিন্ন নামে এই উৎসবটা পালন করা হতো। বিভিন্ন ছোট শুকনো পাতা টাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করা হতো এবং সেই ঘরে হোলিকার নাম করে বা মাটির পুতুল তৈরি করে তাকে দাহ করা হতো, আগুন ধরানো হতো। হোলির দোল উৎসব বা হোলি উৎসব পালন করা হতো। তারপরের দিন আবির বা রং নিয়ে খেলা হতো। আর দোল পূর্ণিমার দিনে
একে অপরকে রং মাখিয়ে আলিঙ্গন করে মিষ্টি মুখ করে এই দোল উৎসব পালন করা হয়। আগেই বলেছি, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে রং মাখিয়েছিলেন এই ফাল্গুনী পূর্ণিমার দিনে। সঙ্গে গোপিনীরাও ছিলেন। 1600 গোপিনীকে নিয়ে রঙের উৎসবে আবির গুলাল নিয়ে রঙের উৎসবে মেতেছিলেন। আরেকটা মতে শ্রীকৃষ্ণ এই ফাল্গুনী পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ কেশী নামক এক অসুরকে নিধন করেছিলেন। কেশী ছিলেন অত্যাচারী, নিষ্ঠুর, বর্বর। তাকে শুভ শক্তি প্রতিষ্ঠা করার জন্যে এই অসুরকে নিধন করা হয়েছিল। এই তিথিটাকে পালন করা। অন্যদিকে বৈষ্ণবরা মনে করেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রী রাধার গায়ে আবির মাখিয়ে এই রঙের উৎসব বা হোলি পালন করে। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন যে হোলি বা দোলের কাহিনী। দোল হলো পশ্চিমবাংলায় পালিত উৎসব। সাধারণত পশ্চিমবাংলা, আসাম এবং উড়িষ্যার জনপ্রিয় উৎসব। আর হোলি হলো সারা ভারতবর্ষ, তাছাড়াও নেপালে, বাংলাদেশে এগুলানে হোলি পালন করা হয়। দ্বিতীয়ত, হোলি আর দোল তাদের সূক্ষ্ম পার্থক্য আছে। হোলি পালন করা হয় দোল পূর্ণিমার পরের দিন, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় দোল। আর হোলি পালন করা হয় পরের দিন, অর্থাৎ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে। তাহলে এই তিথিগতভাবে একটা সূক্ষ্ম পার্থক্য, প্রস্তুতির দিক থেকেও দোল এবং হোলির পার্থক্য আছে। দোল প্রস্তুতি হিসাবে পূর্ণিমার আগের দিন ছোট হোলিকা দহন বা চাঁচর পুড়িয়ে এটা প্রস্তুতি নেওয়া হয়। আর পূর্ণিমার পরের দিন হোলি বড় করে চাঁচরি পুড়িয়ে বা হোলিকা দহনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। আর ভক্তি এবং প্রেমের উৎসব হলো দোল। সাধারণত রাধা কৃষ্ণের প্রেমের লীলাকে কেন্দ্র করেই পালিত করা হয় দোল। আর হোলি হলো উৎসব, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠা। এই অশুভ শক্তির বিনাশের জন্য যে উৎসব, সেটাই হলো হোলি। দোল এবং হোলিতে দুটাই রঙের মিশ্রণ থাকে। আবির বা রং, আবির থাকে, রঙের মিশ্রণ। কিন্তু এর সঙ্গে, দোলের সঙ্গে জুড়ে আছে ভক্তি। ভক্তি এবং রং, এই নিয়ে হলো দোল। আর হোলি হলো রং আর উৎসব। তাহলে রং আর উৎসব, আনন্দ, এই দুটা সূক্ষ্ম পার্থক্য আছে।